আমাদের এই বাংলাদেশ সর্বদিক থেকেই আমরা পিছিয়ে রয়েছি। আমরা স্বাধীনতার 54 বছর পার করেছি, অথচ একটা দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য এই সময়টা কিন্তু কম না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা যখনই যাই এই ক্ষমতায় যাই, দেখেছি যে এই দেশের জন্য নিরলস ভাবে যেভাবে কাজ করা দরকার এটা আমরা পারিনি, অতীতে আমরা দেখেছি। আমরা আশা করব যে দীর্ঘ জুলুম দুঃশাসন নিষ্পেষণের পর বর্তমানে সরকার, আমরা বিরোধী দলে আছি, ইনশাআল্লাহ আশা করি যে অতীতের যে কোনো সরকারের চাইতে, অতীতের যে কোনো সময়ের চাইতে আমরা ইনশাআল্লাহ জনস্বার্থকেই প্রধান হিসেবে বিবেচনা করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে হয়ে কাজ করব। আমরা ইতিমধ্যেই আমাদের সরকারি প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারও কিছু বক্তব্য বিবৃতি আমরা পাচ্ছি। আমাদের আমিরে জামাত বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান, তারও আমরা কথাগুলো শুনছি। আমার মনে হয় জাতি আশান্বিত হয়েছে আলহামদুলিল্লাহ, যে আগামী ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠানে বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনারা যারা আমাদের সরকারি কর্মকর্তা, আমাদের সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে আপনাদের উপর অনেক বিষয় নির্ভর। আমি আপনাদের কাছে এই আহ্বান জানাই যে আজকের এই দিন আমাদের বললেন যে আজকের এই দিনটা কিন্তু আমাদের যে কারণে স্মরণীয়, যদি শিক্ষা না নেই তাহলে এগুলো আলোচনা করে কোনো লাভ হবে। এই জন্য যে কোনো ঘটনা আমাদের যদি আমরা শিক্ষা নিতে তাহলেই আমাদের জন্য কল্যাণ হবে। এই জন্য আমি সাংবাদিক বন্ধুদেরকেও বলবো যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, হক কথা বলবেন, কিন্তু কাউকে হয়রানি করার জন্য এই গণমাধ্যমকে আপনারা ব্যবহার করবেন। অন্যায়ভাবে কাউকে জুলুমের শিকার করবেন না। আমাদের সম্মানিত আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আছেন, আমি গতকালও গিয়েছিলাম। আমি একটাই যে যারা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তারা যেন বিনা কারণে একটা অন্যায়ের শিকার না, জুলুমের শিকার না, এই বিষয়গুলো আপনারা দেখবেন। যদি আমরা দেখতে পারি তাহলে আজকের এই ভাষা দিবস, যেটি আমরা বলি আমাদের যে জাতীয় দিবস, আমাদের কার্যকর হবে, আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমার দেশের উন্নয়নের জন্য মাইল ফলক হবে যদি আমরা এগুলোকে শিক্ষা হিসেবে ভাবি। যাই হোক, আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের কিছু শিক্ষার্থী রয়েছে, আমি নির্বাচনের আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানেও একটাই কথা বলেছি, আমাদের এলাকার অনেক সময় দরিদ্রকৃত কথাটা আমরা ব্যবহার করি। আমি দেখেছি যে আসলে অত দরিদ্র আসলে না আমাদের এই এলাকা। আমি তো সব জায়গায় গিয়েছি, তারা আলহামদুলিল্লাহ এখন অনেক দিক থেকে আমার এলাকার মানুষ স্বাবলম্বী। এখানে অনেকেই বলেছে আমাদের ছেলে মেয়েরা যারা এখানে উপস্থিত, আমি তাদেরকে বলবো একটা হীনমনতা আমাদের কাজ করে। আমরা তো প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াশোনা করি, আমরা কিভাবে বিভিন্ন জায়গায় আমাদের অবস্থান করিনি। আমি তোমাদেরকে এটাই বলবো যে স্থান বড় কথা নয়, কোনো এলাকা বড় কথা নয়, কোনো নামি দামি প্রতিষ্ঠান বড় কথা নয়। তুমি যদি তোমার লক্ষ্য স্থির করতে পারো তাহলে আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠান থেকে তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছতে পারবা। এই জন্য সবচেয়ে বড় হলো
তোমাদের সেই লক্ষ্যটাকে স্থির করা, সেই লক্ষ্যে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাও। তাহলেই আমার মনে হয় যে এগুলো কোনো বিষয় নয় যে আমি অমুক ভালো প্রতিষ্ঠানে করতে পারলাম না, এই জন্য কিছু করতে পারবো না, এইরকম হীনমন্যতাটা পরিহার করে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও। আর তোমাদের কোনো সুবিধা অসুবিধা, আমি একটা কথা কমিটমেন্ট করেছি নির্বাচনের আগেও, আপনারাও যারা আছেন, যে আমার এই এলাকায় এমন কোন শিক্ষার্থী শুধু অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে, এটি যাতে না হয়, এই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে এই অবস্থা থেকে আমার ওই হতদরিদ্র রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, তার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটাই ইনশাআল্লাহ করব। কাজেই এই ব্যাপারেও আপনারা সহযোগিতা করবেন। তো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে আমি আবারও আমাদের সেই শহীদদের স্মরণ করি, গরিব মাতৃকা কামনা করে, তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।